আপনার নামও কি 2002 সালের ভোটার লিস্টে নেই? তাহলে কি করণীয়? আর যদি আপনার হোক কিংবা আপনার ফ্যামিলি মেম্বারের কারো হোক, যদি ভোটার লিস্টে 2002 সালের নাম থাকে, তাহলে আপনার কি করণীয়? এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে এক এক করে তুলে ধরেছি। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি পুরোপুরিভাবে শেষ অবধি দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটিতে দেখে নিচ্ছি কী কী জিনিস আপনাকে করণীয় বা করণীয় নয়। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন দেখে নিচ্ছি এর যে প্রসেসিংগুলো কি কি হতে চলেছে। যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন এবং বিবাহিত মহিলা, তাহলে আপনার জন্য কি কি করণীয় এবং এখানে কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, সমস্ত তথ্য আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকেন। প্রথমেই আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব এখানে, সেটা হচ্ছে ইনুমেরেশন যে ফর্মটি, এই ইনুমেরেশন ফর্মটি আপনাদের বিএলও অফিস থেকে কিন্তু দিয়ে যাবে। তো এখানে বাড়িতে বাড়িতে কিন্তু ওনারা দিয়ে যাবে আপনাকে এই ফর্মটি। এখান থেকে দুটো করে ফর্ম দিবে, তার মধ্যে আপনার এই যে ফর্মটি পাবেন এখানে এরকমভাবে থাকবে কিন্তু আপনার নাম, ভোটার লিস্টের যে এখানে কিউআর কোডটি থাকবে, এখানে আপনার কিন্তু ওই যে ভোটার লিস্টের যে ছবিটি আছে সেই ছবিটি এখানে থাকবে এবং বর্তমান ছবি কিন্তু আপনাকে একটি পেস্ট এখানে করতে হবে। এই বিষয় নিয়ে আপনি যে ফর্মটি পাবেন সেখানে কিন্তু পুরোপুরিভাবে লেখা থাকবে। এখনও পর্যন্ত যদি আপনার গ্রামে বা আপনার বাড়িতে বিএলও না পৌঁছে থাকে, তাহলে সম্প্রতি 1-2 দিনের মধ্যে কিন্তু বিএলও আপনার বাড়িতে ভিজিট করবে এবং এখানে পুরোপুরিভাবে ফর্ম ফিল আপ করার জন্য আপনার কাছ থেকে যদি ভোটার লিস্ট নাম থাকে 2002 আপনার বা আপনার কোনো ফ্যামিলির, তাহলে কিন্তু শুধুমাত্র দুটো করে ছবি লাগবে আপনাদের। আর এখানে ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন সেই বিষয়টি প্রথমে আপনি দেখে নিন। তো ডেট অফ বার্থ, এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে এখানে আধার নাম্বার, এই আধার নাম্বারটি আপনাকে দিতে হবে। মোবাইল নাম্বার দিতে হবে সঠিকভাবে। এখানে ফাদার্স গার্জেন্স, যে এখানে যদি আপনার বাবার নাম থাকে তাহলে আপনি বাবার নাম দেবেন। এখানে ফাদার্স গার্জেন এপিক, যদি আপনার বাবার যদি ভোটার কার্ড থাকে তাহলে আপনি এখানে ভোটার নাম্বার দেবেন এবং মাদার্স নাম, মায়ের ভোটার আইডি এখানে আপনাকে দিতে হবে। তারপরে হচ্ছে যদি আপনি মহিলা এবং বিবাহিত হয়ে থাকেন, তাহলে এখানে কিন্তু আপনার স্বামীর বা স্বামীর নাম কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে যে স্বামীর ভোটার নাম্বার কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো 2002 সালের যে এপিক নাম্বার এখানে কিন্তু পুরোপুরিভাবে দেবেন। 2002 সালে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনি এই ঘরটি ফিল আপ করবেন। যদি 2002 সালে আপনাদের ভোটার লিস্টে নাম না থাকে, তাহলে আপনি যদি নাম না থাকে তাহলে তারা এই যে সম্পূর্ণটা আছে এখানে কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে বিষয়টি আমি ক্লিয়ার করে দিলাম যে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তারা কিন্তু এখানে ফর্মটি ফিল আপ করবে এবং যাদের 2002 সালে কিন্তু নাম নেই তারা কিন্তু এই জায়গায় ফর্মটি ফিল আপ করবে। বাম আর ডান এই জায়গায় কিন্তু কোনোরকমভাবে ভুল করা যাবে না, নাহলে কিন্তু পরবর্তীতে বিশাল পস্তাতে হবে বা ঝামেলার সম্মুখীন হতে হবে। তো এখানে এই যে 2002 সালে যাদের যাদের নাম রয়েছে, এখানে ধরে নেন আপনাদের যে লিস্টটি ওপেন করতে হবে, সেই লিস্টটি কীভাবে আপনি ওপেন করতে পারবেন সেটিও আমি বিস্তারিতভাবে পরবর্তীতে বলেছি। তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে সেখান থেকে পুরোপুরিভাবে লিস্ট থেকে নাম উঠাতে হবে এবং সেই লিস্টে যদি আপনার নামটি ভুল থাকে সেই ভুল নামে কিন্তু এখানে ইম্পোর্ট করতে হবে। কোনো রকমভাবে চালাকি বা সঠিক করার চেষ্টা করবেন না। ভুল থাকলে ভুল লিখবেন, যা আছে সেম টু সেম কিন্তু এখানে কপি পেস্ট আপনাকে করতে হবে। এর থেকে বেশি কিছু করা যাবে না, নাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। সেখানে দেখবেন যে এসি নাম্বার আছে বা বিধানসভার নাম্বার আছে এবং বিধানসভার নাম্বারটি আপনি হতে পারে আপনার 55, হতে পারে আপনার 53, সেটি আপনি খুঁজে নিয়ে লিখবেন। তারপরে হচ্ছে পার্ট নাম্বার, দেখবেন ডান দিকে পার্ট নাম্বার রয়েছে এবং বাম দিকে আপনার সিরিয়াল নাম্বার রয়েছে। সেই লিস্টটি আমি শেষে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, যে আপনারা ডাউনলোড করবেন কীভাবে সেই জিনিসটাও আমি দেখিয়ে দিব। এবং সেখানে কিন্তু পুরোপুরিভাবে এই যে নাম্বারগুলো বলছি, বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার, তারপরে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বারটি যে লিস্টে নাম থাকবে সেই লিস্টে কিন্তু আপনার হয়তো কোনো আত্মীয়র নাম রয়েছে, তাহলে সেই লিস্টের যে নাম সেটি কিন্তু আপনাকে দিতে হবে। তো চলুন একবার দেখে নিচ্ছি এখানে কিভাবে। প্রথমে আমি বলে দিচ্ছি যাদের যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে স্বয়ং আছে
ওনাদের কি করতে হবে। তো 2002 সালে যাদের নাম আছে সেখানে দেখতে পাচ্ছেন যে ইলেক্টরের যে নাম সেটা নিজে লিখতে হবে, এপিক নাম্বার ভোটার আইডি নাম্বারটা লিখতে হবে, তারপরে মানে হচ্ছে রিলেটিভ নেম যদি আপনার যদি নিজের হয়ে থাকে তাহলে তো নিজের নাম বা কোনো কিছু লেখার দরকার নাই। রিলেশনশিপ বা হচ্ছে সম্পর্ক কি, যদি আপনার বাবার হয়তো থাকে তাহলে বাবার মায়ের নাম লিখবেন এবং রিলেশনশিপ কি রয়েছে সেটি আপনি এখানে সম্পর্ক লিখে দিবেন। ডিস্ট্রিক্ট জেলার নাম লিখবেন, তারপরে স্টেট রাজ্যের নাম লিখবেন, এসি নাম্বার বিধানসভার নাম্বারটি এখানে পুট করবেন, এখানেও বিধানসভার নাম্বার লাগবে, পার্ট লাগবে, সিরিয়াল নাম্বার কি রয়েছে যদি 2 থাকে তাহলে আপনাকে 2 দিতে হবে। এখানে কোনো রকমভাবে চালাকি করবেন না, নাহলে কিন্তু পরবর্তীতে আপনার নামে কিন্তু হেয়ারিং জারি হয়ে যাবে এবং সেখানে গিয়ে আপনাকে ঝামেলা পোয়াতে হবে। তো এখানে আমি বলে দিলাম যাদের যাদের নাম 2002 সালের যে ভোটার লিস্ট সেখানে পাওয়া যাচ্ছে বা আছে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু এই জিনিসটা করতে হবে ওনাদের ক্ষেত্রে, এবং যাদের নাম কিন্তু 2002 সালের যে ভোটার লিস্ট সেখানে নেই ওনাদের কি করতে হবে। তো কিন্তু তার পরিবারের কারো নাম থাকলে, উদাহরণ বাবার নাম থাকলে এখানে জিনিসটা করতে হবে। তো এখানে ধরে নেন 2002 সালে আপনার নাম আপনার নাই, কিন্তু আপনার বাবার নাম বা মায়ের নাম আপনি সেই সময় জন্মগ্রহণ করেননি, কিন্তু আপনার বাবা বা মায়ের নাম রয়েছে, তাহলে সেখানে বাবার নাম ফিল আপ করতে হবে, ভোটার আইডি নাম্বার দিতে হবে, বাবার নাম দিতে হবে, সম্পর্ক কি আপনার সঙ্গে সেই সম্পর্কটা লিখতে হবে, জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম দিতে হবে, তারপরে এখানে বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার, এই সমস্ত জিনিসগুলো দেবেন। এবার কথা বলিনি যাদের যাদের 2002 সালে নাম নেই ভোটার লিস্টে এবং ওনাদের বাবা কিংবা মায়ের কারো কোনো সম্পর্কের আত্মীয়ের কারো নেই, তাহলে আপনারা কি করবেন। হ্যাঁ, আরেকটা কথা বলিনি, যাদের হয়তো নিজের বাবা মায়ের নাম নেই কিন্তু কোনো কাকা বা আত্মীয়র আছে, তাহলে কিন্তু আপনারা এখানে দেবেন সমস্ত কিছু, এখানে নাম দেবেন, ভোটার আইডি দেবেন, এখানে সমস্ত কিছু সম্পর্ক লিখে দিবেন এবং আপনার উপর কিন্তু হেয়ারিং জারি হবে, কারণ সেই হেয়ারিংয়ে গিয়ে আপনাকে সঠিক তথ্য দিতে হবে যে না আপনার সেটা কাকা হয়, জেঠু হয়, সেই জিনিসটা যাতে খুঁজে বের করা যায় সেই জিনিসটা কিন্তু আপনার হেয়ারিংয়ে জিজ্ঞাসা করা হবে বা সেখানেই সমাধান করতে হবে আপনাকে। তো এখনও অবধি বলে দিচ্ছি যে বাবা মার যদি কারো থাকে তাহলে কিন্তু আপনার ওই জিনিসটা করতে হবে না। এখানে ঠিকঠাকভাবে আপনি যদি বিএলওকে ফর্মটি ফিল আপ করে জমা দিয়ে দেন তাহলে কিন্তু পরবর্তীতে ঝামেলা হওয়ার কোনো আশঙ্কাই নেই। তো এখানে যাদের নাম নেই তারা কি করবে, এখানে যে প্রসেসগুলো রয়েছে সেগুলো তো সব কিন্তু সেমভাবে করতে হবে এবং ডেট অফ বার্থ দেবেন, আধার নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেবেন, এখানে যা আছে ফাদার নাম, মায়ের নাম, বাবার ভোটার আইডি যদি না থাকে, মায়ের ভোটার আইডি থাকে সেগুলো দেবেন, যদি না থাকে তাহলে ফাঁকা রেখে দেবেন। কিছু তো আর করার নেই, ফাঁকা এখানে কিন্তু প্রত্যেকটা রেখে দিতে হবে যদি আপনার কিছুই না থাকে। তারপরে যে জিনিসটা হবে এখানে আপনার বাবার নাম, তারপরে হচ্ছে ভোটার আইডি যদি না থাকে সেই জিনিসগুলো আপনাকে এখানে ফিল করতে হবে, যেগুলো নেই সেগুলো আপনাকে ব্ল্যাঙ্ক বা ফাঁকা রেখে দিতে হবে। তারপরে যে জিনিসটা হবে, যে হেয়ারিং শুরু হবে সেখানে কিন্তু আপনাকে ডাকা হবে এবং আপনার সঙ্গে যে 13টি ডিটেলস চাওয়া হয়েছে যে ডকুমেন্টস, সেই 13টির মধ্যে যদি একটিও আপনার থাকে তাহলে সেই হেয়ারিংয়ের সময় নিয়ে যেতে হবে এবং সেখানে যে জিজ্ঞাসাগুলো করা হবে বা জিনিসগুলো দেখানোর কথা বলা হবে সেগুলো কিন্তু আপনাকে সেখানে সঠিকভাবে মানে পুট আউট করতে হবে, তাহলে কিন্তু আপনার এখানে যে নাম লিস্টে সেখানে কিন্তু চলে আসবে। তারপরে জিনিসটা এখানে যে ফর্মটি আপনি ফিল আপ করবেন, এই ফর্মে ফিল আপ করার সময় কিন্তু আপনার নিজস্ব থাম্ব বা সিগনেচার যদি করতে পারেন তাহলে করবেন। যদি এরকমটা হয় বা বহুত জনের প্রশ্ন থাকে যে বাইরে যারা আছে তারা কিভাবে করবে এখানে, তো ওনাদের হয়ে কেউ একজন কিন্তু এখানে ফর্মটি সিগনেচার বা ফিল আপ নাম করবেন, লিখবেন বা থাম্ব দেবেন এবং তার সঙ্গে ওনার যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু এখানে মেনশন করতে হবে। আর একই ফর্ম কিন্তু দু জায়গায় ফর্ম ফিল আপ করা হলে কিন্তু সেটা ঘোরতর অপরাধ হবে এবং পরবর্তীতে কিন্তু তার জন্য আপনাকে জিম্মেদার মানা হবে। তো সুতরাং এখানে সোচ বা ভেবে চিন্তে করবেন এবং জেনে জানিয়ে শুনিয়ে করবেন, যে যারা বাইরে আছে তাদের জন্য বলে দিচ্ছি ব্যাপারটা। তো এখানে পুরোপুরিভাবে বলে দিলাম যে আপনার ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, এখানে কিন্তু কোনোরকমভাবে ভুল করবেন না, যে সমস্ত জিনিসগুলো আমি বলে দিলাম সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ফিল আপ করবেন। এটা হচ্ছে ইংলিশ। তো জিনিসগুলো আমি আপনাদের আশা করি বোঝাতে পারলাম। তো সবশেষে বলে দিচ্ছি যে এই যে 2002 সালের ভোটার লিস্ট আপনি পাবেন কিভাবে। প্রথমে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং সিইও, এই যে সিইও ওয়েস্ট বেঙ্গল
www.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি যখনই টাইপ করবেন আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এবং ওয়েবসাইটের ভিতরে আসলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন পুরোপুরি ভোটার লিস্টের নাম। এখানে দেখতে পাবেন পুলিং হচ্ছে স্টেশন নেম, যদি আপনারা না খুঁজে পান তাহলে হালকা হালকা করে স্ক্রল করতে থাকবেন এবং ধীরে ধীরে করে আপনার যে এলাকা সেই এলাকা অনুযায়ী কিন্তু আপনি এখানে যে লিস্টটি সেটা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পরে ওখানে কিন্তু সমস্ত ডিটেলস আপনার দেওয়া থাকবে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে ফর্মগুলো ফিল আপ করতে হবে। তো এখানে পুরোপুরিভাবে ডিটেলস আমি বলে দিলাম। তো আশা করি সমস্ত বিষয় আপনার বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে যাবেন। আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি কিন্তু অন করে রেখে দিবেন। তো চলুন এই ভিডিওটি এখান থেকে শেষ করছি, নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।